এই হচ্ছে সেই জাকুজি বাথটব। আমার লাইফ টাইমে ফার্স্ট টাইম আমি এরকম হোটেল দেখছি। দরজার মধ্যেও দেখো কতটা পালিশ আছে, এই পালিশ কিন্তু তোমরা সচরাচর কোনো হোটেলে দেখতে পারবে না। ঘরের মধ্যে ডাইনিং টেবিল, তাহলেই তোমরা বুঝতে পারছো এটা ঠিক কতটা বড়। দীঘাতে যে কটা আমি হোটেলের শ্যুট করেছি তার মধ্যে এটা এখনো পর্যন্ত বেস্ট। আরেকটা খুব বিশেষত্ব হচ্ছে এই রুমটার কিন্তু যেই কাঠের উডেন পালিশগুলো আছে সেইগুলো যদি তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে কতটা সুন্দর পলিশড একটা এই ওয়ালগুলো। এই যে জুতো যদি একটু ঘষা হয় তাতেও কিন্তু কত আওয়াজ হচ্ছে, তাহলে বুঝতে পারছো যে এই হোটেলের কতটা সুন্দর এটা পলিশ করা আছে। এই ঘরের মধ্যে কিন্তু কোনো রকমের স্মোকিং করা যাবে না। দুধ, টি ব্যাগ, এছাড়া যতজন মানুষ থাকবে সেই মানুষদের জন্য কিন্তু সুন্দর সুন্দর কাপ আছে, 4টে জলের বোতল আছে, একটা টি কেটলি আছে। লক সেটাও কিন্তু স্মার্ট কার্ড দিয়ে কিন্তু ওপেন করা হয়। মিনি ফ্রিজ, যেটা দেখতে খুব ভালো লাগছে। এখানে তোমরা তোমাদের মনের মতো ড্রিঙ্কস যা আছে তোমরা এখানে রাখতে পারো। তো বন্ধুরা এখন আছে ডান্টিন টাওয়ার হোটেলের ঠিক ভেতরে। তো বন্ধুরা এখন এবার যেটা দেখাবো সেটা হচ্ছে 407 নাম্বার রুম, প্রেসিডেন্সিয়াল সুইট। তো এর মধ্যে এই যে রুমটা সেটা ফার্স্টেই যেটা লুক সেটা হচ্ছে দরজা, এবং দরজার মধ্যেও দেখো কতটা পালিশ আছে, এই পালিশ কিন্তু তোমরা সচরাচর কোনো হোটেলে দেখতে পারবে না। তো বন্ধুরা ফার্স্ট যেটা থেকে স্টার্টিং সেটা থেকেই আমি একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখাচ্ছি। তো তার মধ্যে হচ্ছে দরজার যে পালিশটা সেটা কিন্তু অসাধারণ পালিশ। তো এখন যাব এই রুমটার ভেতরটা। এই যে রুমটা আছে এই রুমের যে লক সেটাও কিন্তু স্মার্ট কার্ড দিয়ে কিন্তু ওপেন করা হয়। নির্দিষ্ট কোনো লক বা কি যেটা বলে চাবি, সেই চাবি কিন্তু নেই, এটা স্মার্ট কার্ড, এটা দিয়ে কিন্তু সুইচটা অন অফ করে বা এটাই কিন্তু ফিউজের কাজ করে থাকে রুমটার ভেতরটাতে। তো চলো যাওয়া যাক। আমার লাইফ টাইমে ফার্স্ট টাইম আমি এরকম হোটেল দেখছি। আমি ইউটিউবে সিরিয়াসলি বলছি, আমি দুবাই এই টাইপস হোটেলগুলো দেখেছি, আউটস্ট্যান্ডিং। এটা যে প্রেসিডেন্সিয়াল সুইট বলে এটাকে আমার জানা ছিল না। তো বন্ধুরা যাই হোক, ফিরে আসা যাক এবার ভিডিওর মধ্যে। হোটেলের যে রুমটা সেটা কিন্তু আমার সবচেয়ে পছন্দ। এখনো পর্যন্ত দীঘাতে যে কটা আমি হোটেলের শ্যুট করেছি তার মধ্যে এটা এখনো পর্যন্ত বেস্ট। তো তার মধ্যেই যেটা আমি দেখাই সেটা হচ্ছে এই হচ্ছে ডিজাইনিং বেডরুম, যেটা কিন্তু পিছনের দিকটা কতটা সুন্দর দেখো। এটা কিন্তু কুশন টাইপের নরম নরম একটা আছে, যেটা কিন্তু ঘাড় যাতে মাথা যাতে ব্যথা না হয়ে যায় তার জন্য কিন্তু এটা দেওয়া আছে, পিঠ ঠেকিয়ে বসা যাবে। আর এদিকটাতেও কিন্তু সেম খুব সুন্দর নরম একটা ব্যাপার। আর এখানটা কিন্তু যে বিছানার বেডরুমের যে বেডশিটটা আছে সেটাও কিন্তু হোয়াইট কালারের ওপরে। আর বেডের ওপরেই কত সুন্দর দেখো টাওয়ালটা দেওয়া আছে, কি সুন্দর ফুলের মতন করে। আর এই দিকটাতেও আরেকটা টাওয়াল আছে যেটাও কিন্তু খুব সুন্দর দেখতে। আর এদিকে রয়েছে একটা খুব সুন্দর কাউচ, যেটাও কিন্তু খুব সুন্দর ফ্রেশ, এবং কালারটা যেটা আছে একদম লাইট ক্রিম কালারের, এটাও কিন্তু খুব সুন্দর লাগছে। এবার যদি দেখতে হয় যে লেফট সাইডে এটা কিন্তু চীনামাটির একটা হোয়াইট কালারের ওপরে কত সুন্দর, খুব সুন্দর একটা দেওয়াল করেছে, যেটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এবার যদি দেখতে হয় যে এই হোটেলে যেই ফ্লোরের যেই টাইলসগুলো আছে সেই টাইলস কিন্তু কতটা সুন্দর এবং পরিষ্কার। এই যে জুতো যদি একটু ঘষা হয় তাতেও কিন্তু কত আওয়াজ হচ্ছে, তাহলে বুঝতে পারছো যে এই হোটেলের কতটা সুন্দর এটা পলিশ করা আছে। এখানটাতে টিভি রাখার জায়গা, টিভিটা এখন এখানটাতে ব্ল্যাঙ্ক আছে, তবে খুব শীঘ্রই তারা ইনস্টল করে দেবে। তো এইখানে ওপর দিকটাতে কিন্তু ইনভিজিবল এসি আছে, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। আরেকটা খুব বিশেষত্ব হচ্ছে এই রুমটার কিন্তু যেই কাঠের উডেন পালিশগুলো আছে সেইগুলো যদি তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে কতটা সুন্দর পলিশড একটা এই ওয়ালগুলো। এটা কিন্তু খুব সুন্দর, এবং ওপরের সিলিংটাও যদি দেখানো হয় সেটাও কিন্তু উডেন পলিশ করা, যেটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এইবার আমরা দেখে নেবো যে এই রুমের মধ্যে আর কি কি আছে। তো এই যে দরজা, মেন দরজা দিয়ে ঢুকেই দেখতে পাওয়া যাচ্ছে একটা ডাইনিং টেবিল। ঘরের মধ্যে ডাইনিং টেবিল, তাহলেই তোমরা বুঝতে পারছো এটা ঠিক কতটা বড় একটা রুম। এই রুমের মধ্যে কিন্তু শুধুমাত্র দুজন থাকতে পারবে, দুজন নয় অনেক কজনেই থাকতে পারবে, কিন্তু ডাইনিং টেবিলটা আছে দুজন সিট বসার মতন। তো এইবার দেখে নেবো বেডরুমটা, আরেকটা যেটা আছে সেই বেডরুমটা কতটা সুন্দর। এদিকের বেডরুমটাতেও রয়েছে খুব সুন্দর একটা পলিশ করা ওয়াল, কাঠের পলিশ করা, যেটা কিন্তু খুব সুন্দর লাগছে। এখানে দাঁড়িয়ে যদি মানুষ ছবি তোলে তাহলে কিন্তু অসাধারণ লাগবে দেখতে। এত সুন্দর এই পলিশ করা, প্রত্যেকটা দেওয়াল কিন্তু কাঠের এবং পলিশ করা, যেটা দেখতে অসাধারণ লাগছে।
তো এই ওপরে যদি সিলিংটা দেখানো হয় সেটাও কিন্তু ফলস সিলিং করা আছে। এই ঘরের মধ্যে কিন্তু কোনো রকমের স্মোকিং করা যাবে না। তো এখানে দুটো বড় বড় কার্টেন আছে, যেটাকে সরালে কিন্তু দেখতে পাবে যে খুব সুন্দর একটা ভিউ এবং ব্যালকনি। আর এটা খুব স্মুথ, চাকা লাগানো আছে ওপরটাতে, যার জন্য কিন্তু খুব স্মুথভাবে সরে যাচ্ছে এই কার্টেন। তো এইবার দেখে নেবো এখানে আর কি কি আছে। যেমন ধরো এখানটাতে চা করার জন্য বা কফি করার জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর দুধ, টি ব্যাগ, এছাড়া যতজন মানুষ থাকবে সেই মানুষদের জন্য কিন্তু সুন্দর সুন্দর কাপ আছে, 4টে জলের বোতল আছে, একটা টি কেটলি আছে। এটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে এবং এদিকে র্যাক মতন করা আছে যেখানে জিনিসপত্র তোমাদের যাবতীয় রাখতে পারো। এছাড়া রয়েছে কিন্তু এখানটাতে একটা ছোট মিনি ফ্রিজ, যেটা দেখতে খুব ভালো লাগছে। এখানে তোমরা তোমাদের মনের মতো ড্রিঙ্কস যা আছে তোমরা এখানে রাখতে পারো। তো আরেকটা রয়েছে এখানটাতে, সেটা হচ্ছে 45 ইঞ্চি এলইডি টিভি, যেটা অ্যান্ড্রয়েড, যেটা দেখতেও কিন্তু খুব সুন্দর, 2 স্টারের টিভি এটা। আর এখানে রয়েছে এসির রিমোট, টিভির রিমোট। এছাড়া এখানে প্লাগিংয়ের কিন্তু অনেক ব্যবস্থা আছে, যেখানে কিন্তু তোমরা তোমাদের মোবাইল যত রকমভাবে পারবে, যেই জায়গাটাতে পারবে তোমরা চার্জে বসাতে পারবে। তো বন্ধুরা এইবার দেখে নেবো যে যেটা দেখার মতন এই হোটেলের রুমটার, সেটা হচ্ছে এই সুন্দর ব্যালকানিটা, যেটার কার্টেন সরালেই কিন্তু সুন্দর একটা ভিউ দেখতে পেয়ে যাবে রাস্তায়। কার্টেনটা খুললেই কিন্তু দেখতে পেয়ে যাবে সামনে মস্ত বড় দীঘার মেন রোডের এই রাস্তা। তো এখন বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে এই হোটেলের রুমটা। এটা কিন্তু যদি তোমরা দেখছো, কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানটাতে দিয়েছে বড় একটা সুন্দর সোফা, যেটার মধ্যে কিন্তু তোমরা তোমাদের পার্টনারের সাথে খুব সুন্দরভাবে প্রাথমিক সময় কাটাতে পারো। এই রুমের সাথে অ্যাটাচ যেই বাথরুমটা আছে সেটা, তো এই হচ্ছে বাথরুম। বাথরুমটা দেখে নেবো কতটা ঠিক বড় আছে। এই বাথরুমের সাথে ফার্স্টেই যেটা দিয়েছে সেটা হচ্ছে জাগুয়ার বাথটব, যেটার মধ্যে কিন্তু জল পড়লেই জলটা বিভিন্ন রকমের ভঙ্গিতে জলটা নড়বে, যেটার জন্যই কিন্তু এই জাগুয়ার, এই যে সমস্ত সুইচ আছে, এদিকে কলটা আছে, এখানে যেই বুলবুল যেগুলো হয়, তো বিভিন্ন রকমের ফোয়ারার মতো হয়, সেই জিনিস কিন্তু এর মধ্যে আছে, যার জন্য এটাকে জাগুয়ার বলা হয়েছে। তো এই দিকটাতে একটা দেখতে পাচ্ছ কত সুন্দর শাওয়ার আছে, আর এদিকটাতে কত সুন্দর কলটাও আছে, এখানে শ্যাম্পু আছে, কন্ডিশনার আছে, খুব সুন্দর। এইবার যেটা এখানে দেখার সেটা হচ্ছে কত সুন্দর দেখো সিলিংটা। এই সিলিংটা কিন্তু অসাধারণ, যেটা একদম ট্রান্সপারেন্ট কাঁচ দিয়ে করা, যেখানে যদি বৃষ্টি পড়ে, এখানে যদি বৃষ্টি পড়ে তো বৃষ্টির জল কিন্তু তোমরা মাথার ওপরে পাবে। এই হচ্ছে এই রুমের বাথরুম এবং সিলিংটা, এটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে দেখতে। এই হচ্ছে সেই জাকুজি বাথটব। তো এই হচ্ছে সুন্দর সেই বাথরুম। তো বাথটব সমেত এই সুন্দর হোটেলের যেই বাথরুমটা তোমাদের দেখালাম, এইটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা ব্যক্তিগত মতামত বলছি, দারুণ লাগছে এই হোটেলের। এই হোটেলের রুমের সাথে কিন্তু কত সুন্দর জিমটা আছে, এটা কিন্তু সচরাচর কোনো হোটেলের মধ্যে থাকে না। তো এই হোটেলের মধ্যেও কিন্তু রয়েছে দেখো কত সুন্দর জিম, যেটার মধ্যে দুখানা, আমি জিমের বিশেষ কোনো ভক্ত নয়, তো আমার সাথে যে এসেছে আমার ভিডিওগ্রাফিটা করে দিচ্ছে, সে খুব ভালোভাবে বলতে পারবে। তো প্লিজ আয় তুই। তো এটার কি নাম আছে যদি তুই একটু বলে দিস, বা কোনটা কোন কাজে লাগে, আমি বিশেষ জানি না। এইটা যে আছে এটাকে বলা হয় কার্ডিও। তো এটা এখানে স্পিড বাড়ানো কমানো অনেক এখানে সিস্টেম করা আছে। তো নিজের মানে যে যেমন ক্যারি করতে পারবে, তো সেই হিসাবে নিজের স্পিড সে কন্ট্রোল করে নিতে পারবে এখানে। তো এইখানে যেমন স্পিড আপ অ্যান্ড ডাউন এখানে দুটোই দেওয়া আছে। আর এটা তো সাইক্লিং, এটা নর্মালি আর কি বলবো, এটা সাইক্লিং আছে, এটা অনেকেই জানে। তো এটা কি কাজে বিশেষ ব্যবহার করা হয়, কোনটা? এই সাইক্লিংটা? তো এই সাইক্লিংটা এটা ব্যবহার করে নিজের ওয়েট, মানে যার ফ্যাট আছে ফ্যাট লস হয়, তারপরে অনেকে মানে জগিং করতে পারে না বা টাইম পায় না, তখন কি করে একটু সাইক্লিং করে নেয়, সেটারও কাজ এখানে করে। অনেকে টাইম পায় না, তো একটু রুমের মধ্যে তারা সাইক্লিং করে নেয়। তোমরা দেখে নিলে এইটার কি কাজ আছে। আমার বিশেষ অভিজ্ঞতা নেই, তাই আমি ওর কাছ থেকে জেনে নিলাম। যাই হোক, জানার কোনো বয়স নেই, শেখার কোনো বয়স নেই। তো যাই হোক বন্ধুরা, তোমাদের এই টোটাল রুমের টোটাল যেই ট্যুরটা সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যাতে এইরকম সুন্দর সুন্দর হোটেল, সুন্দর সুন্দর রুমের ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি। তো এই যেই রুমটা তোমরা দেখলে, এই রুমের যেটা দাম সেটা আমি নিচে সরাসরি যে ম্যানেজার আছে তার কাছ থেকে আমি শোনাবো এই রুমের দামটা কত। তো চলো, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো, যাতে এইরকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওয়। আজকের জন্য বাই।